২০-এর কোঠা পেরোলেই নারীদের শুনতে হয় বিয়েটা কবে হচ্ছে। তবে সেই যুগ বদলেছে। কেউ সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়েও বিয়ে করেছেন। আবার কেউ শখ ভেঙে থেকে গেছেন একাকী। তবুও তারা একাকিত্ব ভোগেন না। বীর সদর্পে বুঝিয়ে দিচ্ছেন নারীরা একা ভালোই থাকতে পারে। দেখে নেওয়া যাক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির বলিউডের এই একাকী ও সাহসী নারীদের জীবন কাহিনী। জীবনে এসেছে অসংখ্য পুরুষ, তবুও সারা জীবনই একাকী বলিউডের যে 5 নায়িকা। প্রথমেই উঠে আসে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নাম। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভাট, ললিত মোদি সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সর্বশেষ কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘদিন একত্র বাস করেছেন। বিয়ে এখনো করেনি সুস্মিতা, তবে 2 কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে ভালোই আছেন এই অভিনেত্রী। এরপর আছে বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী টাবু। বয়স তার কাছে সংখ্যামাত্র। এখনও তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকেই। 30 বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কের গুঞ্জনও রয়েছে, কিন্তু ঘোষিত সম্পর্কে কখনোই থাকতে দেখা যায়নি টাবুকে। 52 বছর বয়সী অভিনেত্রী বলেন, একাকী বিষয়টি আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়, সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটি নিজে সামলে ওঠা যায়, কিন্তু ভুল সঙ্গীর সাথে সারা জীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক। অন্যদিকে ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার, কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন তিনি। তবুও অভিনেত্রী একাকী। বিয়ে না করেও দিব্যি আছেন আমিশা প্যাটেল। বছরখানেক আগে গদর 2 সিনেমাতে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এছাড়া বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি রকস্টার সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে অনেক। একটা সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন নার্গিস ফাকরি, কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর একা থাকার সিদ্ধান্ত নেন নার্গিস ফাকরি। সর্বশেষে বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন, কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না। 1990 সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের 7 মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন। এরপর থেকেই একাই রয়ে গেছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালোবেসেছেন, আর বিয়ের পথে যায়নি এই অভিনেত্রী।